আমরা যথেষ্ট রকমভাবে এটা উদ্বিগ্ন এবং এটাকে যেন না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আমরা পরিকল্পনা রয়েছে। আমি সমাধান যে এক রাতে হবে এত বড় একটা জটিল সমস্যা এটা তো আমি ভাবি না। আপনারা কেন ভাবলেন সেটা আপনারা বুঝবেন এবং তবে সমাধান হওয়ার যে প্রক্রিয়া সেটা ত্বরান্বিতভাবে সেটা আমরা সম্পাদন করছি এবং আশা করি খুব দ্রুত এই সমাধানটা হবে। এটুকুই বলতে পারি। আসলে সরকারের মানে মনোভাবটা কি আপনাদের? হ্যাঁ, আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলবো না, পুরো প্রক্রিয়া নিয়ে আমরা আলাপ করছি এবং এখানে বিভিন্ন যারা অংশীদার যারা ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা কমিটি হচ্ছে বলে আমি যতটুকু জানি এবং সব পুরোটা বিবেচনার মধ্যে নিয়ে একটা রেকমেন্ডেশন তারা করবেন, একটা বা দুটো রেকমেন্ডেশন করবেন, সেগুলো সরকার বিবেচনায় নেবেন। স্যার, আরেকটা বিষয় যে আমরা ইদানিং দেখতেছি যে ঢাকা সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা অস্থিরতা ভাব বিরাজ করতেছে। মানে আপনি শিক্ষা উপদেষ্টা হিসাবে এটা আসলে কিভাবে দেখেন? না, এটাকে আমরা যথেষ্ট রকমভাবে এটা উদ্বিগ্ন এবং এটাকে যেন না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আমরা পরিকল্পনা রয়েছে। আমাদের ভাবতে হবে আমরা একটা বড় ধরনের একটা ইসের মধ্যে দিয়ে কী বলবো, এমন একটা অস্থিরতার মধ্যে পুরো সমাজ চলেছে এবং হঠাৎ করে রাতারাতি সব যে ঠিক হয়ে যাবে সেটা ভাবাটাও বোধহয় ঠিক না। এবং আগে কেউ তাদের যে দাবি দাওয়া উত্থাপন করার মতো সুযোগ সুবিধা ছিল না এবং যখনই কেউ কোনো দাবি দাওয়া উত্থাপন করত রাষ্ট্র ঝাঁপিয়ে পড়তো তার উপরে। এখন সেই পরিমাণে রাষ্ট্র তারা মনে করে যে এখন একটা ব্যবস্থা হয়েছে যেখানে আমরা আমাদের কথাটা বলতে চাই। হয়তো সেখানে তাদের একটা তাড়াহুড়ো আছে এবং তারা চান যে এইগুলো দাবিগুলো মানা হোক। আমরা সেটা সংবেদনশীলতার সঙ্গে দেখছি এবং আমরা সেই ক্ষেত্রে চেষ্টা করব তারা যেভাবে চাচ্ছেন এবং নিয়মের মধ্যে, আইনের মধ্যে এবং যুক্তিসঙ্গতভাবে একটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি। এটাই ছাত্রদেরকে বলে এসছি। ছাত্রদের সাথে যখন কথা বলেছি আমি সকালবেলায় এসে তারা যেন অনশন, আমার একটা মাত্র তাদের প্রতি আমার আহ্বান ছিল এবং আবেদন ছিল যে তোমরা গরমের মধ্যে আছো, অলরেডি গত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল, তোমরা আবার এই আজকে আবার আরেকটা দিন তোমরা এটা যদি ক্ষান্ত হও, আমরা কিন্তু কাজ শুরু করেছি। তো তারা হয়তো ভেবেছেন যে না, অতীতের অভিজ্ঞতায় তারা হয়তো মনে করেছেন যে এটা একটা এটা আমরা হয়তো কথা রাখতে পারবো না। আমি তাদেরকে নিশ্চিত করেছি এবং আমার ধারণা আমরা যত দ্রুত এটা সমাধান করতে পারবো এবং সেটা তাহলে তারপরেই আমরা দেখব যেটা কি। আমি খুবই কয়েকদিনের মধ্যেই সেই রিপোর্ট দেবেন। আমি যদি বলি কয়েকদিন আর যদি কয়েক সপ্তাহ বলতাম তারপরেও আপনি জিজ্ঞেস করতেন টাইম বাধা দেওয়া হয়েছে কিনা। আমি এটা বাড়তি কোনো কথা বলবো আমরা চেষ্টা না। আমি আপনি কয়েকদিন যখন বলেছি কয়েকদিনই এটা হবে, এটা আরও আগে হতে পারে।